বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটির অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। এই ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে এরকম, তাহলে বারের বি টু হবে। আর ইট ইজ হাই টাইম বা টাইমের পরে যদি টু থাকে তাহলে বারের বি ওয়ান হয়। আর ফর থাকলে বার প্লাস আইএনজি হয়। লক্ষ্য করো প্রথমে এক্সাম্পলটা, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট রয়েছে তাহলে ওয়ারেন্ট হয়ে যাবে। ইট ইজ হাই টাইম টু রয়েছে, বারের বেস ফর্ম অ্যাটাক, অ্যাটাকই হয়ে যাবে ইট ইজ হাই টাইম। এখানে ফর রয়েছে, ফরের পরে বারের সাথে কী হবে, আইএনজি হয়ে যাবে। এটা লক্ষ্য করো, চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্ন এসেছিল। সো ইট ইজ হাই টাইম উই সিলেক্ট রাইট কাইন্ড অফ ফুডস ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড। তাহলে এখানে সিলেক্ট হয়ে যাবে কি, সিলেক্টেড, কারণ কি সাবজেক্ট রয়েছে, তাই এখানে ভার্বের বি টু হয়ে যাবে। পরবর্তী 5 নম্বর স্টেপটা লক্ষ্য করো, যে সিন্স। সিন্স যদি যখন অর্থ প্রকাশ করে, আমরা জানি সিন্সের বিভিন্ন ব্যবহার আছে। আমরা জানি সিন্স কারণে অর্থ ব্যবহার করা হয়। সিন্স অর্থ কি, কারণ। কারণ এটা এজ, এজ, এজের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় কারণ বা যেহেতু অর্থে। কমপ্লেক্স সেন্টেন্সে আবার সিন্স কিন্তু আরেক জায়গায় ব্যবহার করা হয়, সিন্স প্লাস টাইম যদি থাকে, এরকম টাইম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে সিন্স প্লাস টাইম ব্যবহার করা হয়েছে। এখানে আমি যে ব্যবহারটা দেখাবো, এটা সিন্স সময় অর্থ প্রকাশ করবে। সময়কে বোঝাবে। এক্ষেত্রে এই সিন্সের পূর্বে একটি ক্লজ থাকবে এবং সিন্সের পরে আরেকটি ক্লজ থাকবে। তাহলে এই সিন্সের পূর্বে যে ক্লজটি আছে সেই টেন্সের উপর ডিপেন্ড করবে সিন্সের পরবর্তী ক্লজটা কী হবে। আর এই সিন্স অর্থ হবে যখন। একটা এক্সাম্পল লক্ষ্য করো, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি হিম। এখানে কি রয়েছে, সিন্স। এখানে অর্থটা হচ্ছে যখন, সময় অর্থে। ওই সিন্স যেহেতু বা কারণ অর্থে ব্যবহার করা হয় নাই, বা সিন্সের পরে কিন্তু টাইমও নাই, তাহলে এই সিন্সটা কারণ যেহেতু অর্থে ব্যবহার, সময় অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এইদিকে টেন্সটা, এইদিকে যে একটা ক্লজ রয়েছে, ক্লজ আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব হলে ক্লজ হয়। এদিকে যে ক্লজটা রয়েছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এদিকে ক্লজটা কী হয়ে যাবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, তাই এখানে সি হয়ে যাবে সো। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, সিন্স যদি সময় অর্থে ব্যবহার করা হয়, যখন অর্থে ব্যবহার করা হয়, এক্ষেত্রে পূর্বের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লজটা হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সেমভাবে সিন্সের পূর্বের ক্লজটা ফার্স্ট ইনডিফিনিট হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। আর এই নিয়মটাই প্রযোজ্য হচ্ছে অ্যাজিভ বা অ্যাজদুর ক্ষেত্রেও। অ্যাজিভ বা অ্যাজদু যদি তুমি দেখো সেন্টেন্সের মাঝে রয়েছে এরকম, দেখো এখানে হি টেলস, এখানে অ্যাজিভ রয়েছে, তাহলে এদিকে এটা প্রেজেন্ট টেন্স, এদিকে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এদিকে এটা ফার্স্ট ইনডিফিনিট হলে এদিকে এটা ফার্স্ট পারফেক্ট হবে। খুবই ইম্পর্টেন্ট এটা, বিভিন্ন পরীক্ষায় প্রায় আসে এখান থেকে প্রশ্ন। তাহলে আমরা এক্সাম্পলগুলো ক্লিয়ার করি। হি টেলস অ্যাজিভ, অ্যাজিভ অর্থ যেন। হি নো দ্য ম্যাটার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এর অর্থটা হবে সে এমনভাবে বলে যেন সে সব কিছু জানতো। 2 নাম্বার, হি টক্স অ্যাজ দো, অ্যাজ ইফ যা কথা, অ্যাজ দো একই কথা, অর্থ একই প্রকাশ হয়। হি, এখানে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে এখানে হি টক্স, সে বলে যেন সে একজন পাগল ছিল, আসলেও সে পাগল না, এরকমভাবে কথাটা বলতেছে সেজন্য পাগল। আমরা জানি অসম্ভব কোনো কিছু, কাল্পনিক কোনো কিছু প্রকাশ করতে ওয়াজ না ব্যবহার করে ওয়ার ব্যবহার করা হয়। ইয়াজিব বা ইয়াজদুর ক্ষেত্রে যদি বি ভার্ব ব্যবহার করা হয়, এখানে এখানে হি আই যাইতে হোক না কেন, এখানে ওয়ার হয়ে যাবে, তাই একটা উত্তর হবে কি, ওয়ার এ ম্যাট। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সো হিম হবে, এখানে সো হয়ে যাবে। অনেক বছর হয়েছে যখন আমি তাকে দেখেছিলাম, যখন একটা সময় অর্থ প্রকাশ করছে। তাহলে সিন্সের পূর্বে কষ্টা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। 4 নম্বর এক্সাম্পল লক্ষ্য করো, মেনি ইয়ার্স হ্যাভ বিন পাস্ট, তাহলে হ্যাভ বিন পাস্ট এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এই পাশে কী হবে, ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে,
সিন্স এখানে যখন অর্থ প্রকাশ করছে, অনেক বছর অতিবাহিত হয়েছে যখন আমার বাবা মারা গিয়েছিল, মাই ফাদার ডাইড। তারপর একটা লক্ষ্য করো, ইংলিশ ইজ অ্যাজ ইফ, ইংলিশ ইজ অ্যাজ ইফ, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2022 সালে প্রশ্ন এসেছিল। তাহলে অ্যাজ ইফ রয়েছে, তাহলে এই পাশেটা কী হবে, টু বি মানে কি এম ইজ আর ওয়াজ এর ব্যবহার করার কথা বলা হয়েছে। তাহলে এখানে কি হবে, ওয়ার। আমি বলছি কি অ্যাজ ইফ বা অ্যাজ দুর ক্ষেত্রে এখানে যে সাবজেক্টই থাক না কেন, এখানে ভার্ব কি হবে সবসময়, ওয়ার হয়ে যাবে। যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে ওয়াজ ব্যবহার না করে আমরা কি করব, ওয়ার ব্যবহার করব, কারণ ওয়ারটা কাল্পনিক করতে ব্যবহার করা হয়। লেস্ট অর্থ নতুবা বা পাছে বয় হয়। লেস্ট মানে তাড়াতাড়ি হাঁটো, নতুন না হয় তুমি কি করবা, ট্রেনটা মিস করবা, তোমার ট্রেনটা মিস করার সম্ভাবনা রয়েছে, অথবা তুমি অবশ্যই ট্রেনটা মিস করবা, এরকম অর্থে আমরা কিন্তু লেস্টটা ব্যবহার করে থাকি। তাহলে লক্ষ্য করে সরাসরি লেস্ট যদি থাকে তাহলে এখানে মাইক বা শুট দিয়ে পরে এখানে যেটা আছে সেটা দেওয়া দিলে হবে, অর্থাৎ লেস্টের পরে সাবজেক্ট, এরপরে শুট বা মাইক দিয়ে ভার্ব বি ওয়ান দিতে হবে। তাহলে সরাসরি এক্সাম্পলে চলে যাই, স্টাডি হার্ড লেস্ট ইউ মাইক ফেল ইন দ্য এক্সাম, অনেক পড়াশোনা করো, নাহলে তুমি পরীক্ষায় ফেল করার সম্ভাবনা রয়েছে। আর যদি তুমি অর্থটা আরও জোরালোভাবে বলতে চাও যে অনেক পড়াশোনা করো, নাহলে কী করবো, অবশ্যই তুমি ফেল করবা, তাহলে শুট ব্যবহার করবা। এখানে একটা ব্যবহার করলো শুট অথবা মাইট, যে কোনো একটা ব্যবহার করলে হবে। 2 নম্বর এক্সাম্পল, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দিয়ার স্টাডিজ লেস্ট, নতুবা দে মাইট ফেল, দে শুড ফেল, একটা দিলি হলো। কুমিল্লা বোর্ড 2019 সালে প্রশ্ন এসেছিল। তারপরে দেখো 7 নম্বর স্টেপে যে প্রশ্নটা আমি যে বিষয়টা আলোচনা করতেছি, বিফোর এবং আফটার দিয়ে অনেক সময় কি হয়, এটা কনজাংশন হিসেবে ব্যবহার করে ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে বিফোর এবং আফটার যদি দুটি ক্লজের মাঝে বসে, অর্থাৎ ক্লজ মানে কি, এই পাশেও কি থাকবে, একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এই পাশেও একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আফটারের ক্ষেত্রেও এই পাশে একটা সাবজেক্ট প্লাস ভার্ব, এই পাশেও সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে, তাহলে এক্ষেত্রে বিফোরের পূর্বে সবসময় ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, আর আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এখানে টেকনিক মনে রাখতে পারো, বিফোর অর্থ কি পূর্বে, বিফোর অর্থ কি পূর্বে, তাহলে পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স, আফটার অর্থ কি পরে, পরে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর দুই জায়গায় কী হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে পরীক্ষা এইভাবে প্রশ্ন এসে থাকে, দেখো এখানে দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, এই পাশে একটা ক্লজ রয়েছে, এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে বিফোরের পূর্বে কী হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে হ্যাড ডাইট হবে উত্তর। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, দেখো বিফোরের পূর্বে একটি ক্লজ রয়েছে, সাবজেক্ট হ্যাড রিটেন একটি ক্লজ রয়েছে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, তাই এই পাশে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, তাহলে কি হবে, রিটায়ার্ড হয়ে যাবে উত্তর। 3 নাম্বার, দ্য ট্রেন লেফট আফটার আই রিচ অ্যাট দ্য স্টেশন, তাহলে আফটারের পূর্বে কোন টেন্স রয়েছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব বি টু কিন্তু, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পাশে কি হবে, ফার্স্ট পারফেক্ট, এখন হ্যাড রিচড হয়ে যাবে উত্তর।